সকাল ১০টা থেকে মানববন্ধন চলতেছে। আমানতকারী যারা টাকা জমা রাখছে তাদের টাকা ফেরতের দাবিতে ইসলামী ব্যাংকের ওপর মানববন্ধন কর্মসূচি পালন করতেছে। আমরা এখন সরাসরি সেইটাই দেখাচ্ছি। আপনারা সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভুক্তভোগী আমানতকারীরা রয়েছেন এই ব্যাংকগুলোর, তারা এসে বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হয়েছেন এবং এখানে তারা মানববন্ধন করছেন। তাদের বক্তব্য অনুযায়ী আজকে তারা লং মার্চ করে সচিবালয় পর্যন্ত যাবেন। এই জায়গার বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে তাদের যে দাবিগুলো রয়েছে, প্রায় 10 মাসের মতো হতে চলল সম্মিলিত ইসলামী ব্যাংক যখন শুরু হয়, তারপর থেকে তারা শুধুমাত্র 2 লাখ পর্যন্ত পেয়েছেন, যেটি প্রতিশ্রুত ছিল। তবে টাকা, তাদের যে নিজেদের রাখা জমানো টাকা, সেই টাকা তারা নিরবিচ্ছিন্নভাবে তুলতে পারছেন না এবং ব্যাংকগুলোর যে শাখাগুলো রয়েছে সেগুলোর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাগুলোতেও তারা বলছেন নিরবিচ্ছিন্ন যে ব্যাংকিং সেটি আসলে চলমান নেই। এমন একটি পরিস্থিতিতে তারা বলছেন ব্যাংকিংয়ের যে নিরবিচ্ছিন্ন কার্যকারিতাগুলো রয়েছে সেগুলো যেন চলমান থাকে এবং অর্থমন্ত্রী হেয়ার কাট বাতিলের যে ঘোষণা দিয়েছেন, তারা জানিয়েছেন এই হেয়ার কাট বাতিলের যে ঘোষণা সেটি প্রজ্ঞাপন আকারে যেন জারি হয়। যতক্ষণ প্রজ্ঞাপন আকারে জারি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু